তাৎপর্যগত কিংবা রাজনৈতিক তেমন কোনো বড় ফারাক নেই। ফলে একদিনে হওয়ার মধ্যে দিয়ে ইলেকশন আয়োজনের যে নানা ধরনের জটিলতা আছে সেইটা একদিনে হলে নির্বাচন কমিশন দুটোরই প্রস্তুতি একসাথে নিতে পারতো। আমরা সবাই মিলে যে নির্বাচনে যে এখন ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে, আমরা সেটার মধ্যে ঢুকে যেতে পারতাম, কারণ আমরা ঐকমত্য কমিশনের সময় দিতে দিতে অনেকেই আমরা নির্বাচন সংক্রান্ত কাজে পিছিয়ে পড়েছি। সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। মানে ফ্যাসিবাদের আর্থসামাজিক ভিত্তি টিকিয়ে রাখলে তো ফ্যাসিবাদ নানাভাবেই আবার শক্তি পাবে, এটা আমরা ইতিহাস থেকে জানি। কিন্তু আমরা তো সব কিছু একসাথে মূল উৎপাদন করতে পারছি না। ফলে আমরা শাসনতান্ত্রিক জায়গায় ফ্যাসিবাদের যে ভিতগুলো আছে সেইগুলোকে আপাতত আমরা বদলানোর চেষ্টা করছি। একসময় হয়তো আর্থসামাজিক ভিত্তিও যাবে। তো মাসুদ রানা রেজিস্টার করতে চেয়েছেন যে ওই কথাটা, যে আর্থসামাজিক ভিত্তির প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমরা আসলে গত এই 6 মাস কিংবা 8.5 মাসের এক্সারসাইজের মধ্যে দিয়ে অনেকগুলো জায়গায় অগ্রগতি অর্জন করেছি। বাংলাদেশের ইতিহাসে এইটা তো অভূতপূর্ব ঘটনা, মানে যা আমরা করছি, যে ইতিহাসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অনেক সময় হয়তো গুরুত্ব উপলব্ধি পরে করা যায়। ইতিহাস যখন মানে বর্তমান থাকে তখন আসলে ইতিহাসের যথার্থ উপলব্ধি হয় না। গণ অভ্যুত্থান কত বড় ছিল এটা গণ অভ্যুত্থানের পরে বোঝা যায়, গণ অভ্যুত্থান চলাকালীন সময় তো অনেক সময় বোঝা যায় না যেটা কত বড় ঘটনা। তো সেই রকমই আমরা এই কাজের যে অগ্রগতির জায়গা সেটাকে শক্তভাবে ধরা দরকার, অর্জনগুলোকে সংরক্ষিত করা দরকার। শেষ সময় এসেও আমরা আবার মনে হচ্ছে আবার পেছন দিকে চলে যাচ্ছি। গত বৈঠকে আমরা যতটুকু এগিয়েছিলাম, আমরা যেভাবে বুঝেছিলাম যে আমরা কতগুলো বিষয়ে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। আমাদের ধারণা ছিল যে হ্যাঁ, ওই যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের যে প্রস্তাব কিংবা কনস্টিটিউশনাল অর্ডারের যে প্রস্তাব, সেটা আপাতত আমরা যেহেতু একমত হতে পারছি না, সেটা আপাতত পাশে থাকছে। এমনকি 106ও পাশে থাকছে। আমরা একটা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ কিংবা বাস্তবায়ন আদেশ, এরকম একটা আদেশ অর্ডিন্যান্স একটা সরকারের দিক থেকে একটা জায়গায় আসতে হবে, এবং সেইখানে কয়েকটি পয়েন্ট থাকবে। এক, যে গণভোট হবে, এবং সেই গণভোটটা এই জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে সেইটার অনুমোদন, জনগণ কর্তৃক অনুমোদন। কিন্তু জুলাই সনদ ভেতরে কি আছে, ঐকমত্য, নোট অফ ডিসেন্ট, কিভাবে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে, সেইগুলো কিন্তু ভেতরেই আলোচনা করা থাকবে। ফলে জুলাই সনদটা আমরা যেভাবে বুঝেছি যে জুলাই সনদ অ্যাজ সাচ ওই মীমাংসা গণভোটে হয়ে যাচ্ছে ওভারঅল, নট তার ভেতরকার সমস্ত ফ্র্যাকশন, ভিন্নমত ইত্যাদি দিয়ে, তাহলে তো আসলে আর পার্লামেন্টারি যাওয়ারই প্রয়োজনীয়তা নয়, গণভোটই সেটাকে করে ফেলে। একটু আগে জাভেদ রাসিন যে জায়গায় বললেন যে গণভোট দিয়ে আসলে প্রত্যেকটা জিনিসের মীমাংসা, তাহলে তো প্রতিটা টপিকের উপর আলাদা 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 গণভোট হতে হবে। সেই জায়গাটায় এখনো পার্থক্য রয়ে গেছে, এটা আমরা বুঝতে পারলাম আর কি। আমাদের মনে হয় যে এইটার একটা ফয়সালার জায়গা দরকার। যে আলোচনা আমরা রাজনৈতিক দলগুলো আলাদাভাবে করতে চেয়েছি, সেই আলোচনাগুলো হয়তো আমাদের শেষ হয়নি, এক্সস্টেড হয়নি, অথবা দলগুলোর ধারণা মানে প্রতিনিয়তই তো বদলায়, কারণ দলে ফেরত যান, নেতৃত্ব প্রথমে যে আলোচনা করেন, আবার দলে ফেরত গেলে আলোচনা বদলায়, সেটা আমরা উপলব্ধি করছি। তো এইটা আমাদের ধারণা ছিল, এবং আমরা এখনও এটা মানে মনে করি যে জুলাই সনদ অ্যাজ সাচ তার ভেতরে ঐকমত্য অংশ, নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের যে মীমাংসার পদ্ধতি, সেটাও বলা থাকবে। এই নিয়েই জুলাই সনদ, এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ না ভোট হবে, এবং এটার মধ্যে দিয়ে আমরা জনগণের কাছ থেকে জুলাই সনদের অনুমোদন পেয়ে যাচ্ছি। এইটা আসলে ওই যে আইনি বাধ্যবাধকতা আমরা চেয়েছিলাম, সেই আইনি বাধ্যবাধকতার একটা অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে যে আগামী পার্লামেন্ট এই জুলাই সনদ বাস্তবায়ন, তার পদ্ধতি কিভাবে হবে সেটা তো ভেতরেই বলা আছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এবং তার এখতিয়ার থাকবে, জনগণ কর্তৃক আগামী সংসদকে সেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে, সেটাও এই আদেশের একটা অংশ। জনগণ যে এই সংসদকে এই মৌলিক সংস্কার করার ক্ষমতা দিচ্ছে, যেটাকে আরেক ভাষায় বললে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেইটার উল্লেখ থাকবে। সেটাও কিন্তু গত আলোচনায় এটা আমরা অনেকেই কথাটা বলেছি যে এটার কোনো নামকরণের প্রয়োজনীয়তা নেই। অনেকে বলেছিলেন নামকরণ করতে গিয়ে জটিলতা করার দরকার নেই, কিন্তু আদেশে লেখা থাকবে আগামী সংসদ
প্রথম অধিবেশনেই এই মৌলিক সংস্কার করার এখতিয়ার পাবে। এখন তাহলে কতদিন এটা থাকবে, এটা নিয়ে একটা পয়েন্ট ছিল। প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনিও বাইল্যাটারাল আলোচনা অনেকবার বলেছিলেন যে এইটার সময়সীমা কী। এখানে মতামত যেটা পাওয়া গেছে, ফার্স্ট সেশনের বেশি কেউ সময় এটাতে আসলে দিতে চান না, প্রথম সেশনেই সমস্ত সাংবিধানিক সংস্কারের ব্যাপারে ফয়সালা হয়ে যাওয়ার কথা। তার মানে গণভোট অনুমোদন দিচ্ছে, কিন্তু আসলে সংসদে ওই ঐকমত্যের অংশ গৃহীত হচ্ছে এবং নোট অফ ডিসেন্টের অংশ, যেটা আগেও প্রথম সেশনে আর্টিকেল 70 সময় আলোচনা ছিল যে ইস্তেহারে যেহেতু যাচ্ছে, জনগণ যে দল ম্যান্ডেট বেশি পাবে সেই দল প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো 2/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ না পায়, তখন কম্প্রোমাইজের ভিত্তিতে হবে, অর্থাৎ আলোচনার ভিত্তিতে যেটা ঐকমত্য হবে সেটা হবে। এখন এই জায়গাতে আমরা যদি অনড় থাকি, আমরা যদি কোনো সলিউশনে পথ না বের করি, তাহলে আমরা আটকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। সেইটা আশা করি হাউস আপনারা বিবেচনা করবেন, আমরা যাতে আটকে না যাই, কারণ আটকে গেলে তো পথের জায়গাটা পাবো না। এখন জুলাই সনদের ক্ষেত্রে ওইটা ইতিমধ্যে কাইম ভাই বলেছেন যে সাইড লাইনে হয়তো আমরা পলিটিক্যাল পার্টিগুলো যদি আলোচনা করে আমাদের আরও কয়েকটা জায়গাতে মানে নোট অফ ডিসেন্ট কমিয়ে আনা যায় কিনা, সেটা বিবেচনা রাজনৈতিক দলগুলো যদি করেন, তাহলে আমরা আরও বেশি উপকৃত হব এবং মানুষের মধ্যেও কনফিউশন কমে যাবে। আচ্ছা, আর শেষ পর্যন্ত এটাই বলবো যে এখন পর্যন্ত গণভোটকে ভিন্নমত নিরসনের পথ নিয়ে কোনো কনসেনসাস নাই। এটা প্রস্তাব আছে, কিন্তু গণভোট ভিন্নমত নিরসনের পথ হবে এটা নিয়ে কনসেনসাস তৈরি হয়নি। এবং সেটারই সমাধান হিসাবে এই দুটো জিনিস আমরা একসাথে করেছিলাম, যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে একসাথে, গণভোট অনুমোদন দিবে, জাতীয় সংসদে গিয়ে এর মীমাংসাটা হবে। এই জায়গাটাতে কনসেনসাস আনার রাস্তা এর বাইরে আমরা আপাতত দেখছি না এখনো পর্যন্ত। যে আলোচনাটা করেছি সবার সাথে বাইল্যাটারালি, তাতে আরও যদি আপনি একটু সময় দেন আমরা হয়তো এক্সপ্লোর করতে পারি। আর ভিন্নমত যেটা এখন দেখা যাচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে ভোটের একই দিনে আমরা ভোট, মানে গণভোট এবং জাতীয় নির্বাচন, নাকি গণভোট আগে। এই নিয়ে আলাপ আলোচনাটা আসলে চলতে হবে, কেননা এই জায়গাতে যে সংশয়গুলো আছে, সংশয়ের উৎসগুলো কি, একটা হচ্ছে পদ্ধতিগত পারিপার্শ্বিক, কিন্তু কোনো ফান্ডামেন্টাল আছে কিনা, মানে অর্থাৎ ধরেন পরিবেশ থাকবে না, আমাদের কিছু পদ্ধতিগত সমস্যা হবে, ভোটারদের অসুবিধা হতে পারে, এই রকম যে কারিগরি সংক্রান্ত আলোচনা, তার বাইরে একেবারে মৌলিক কন্টেন্টের আলোচনা আছে কিনা, যে এইটা আগে এবং পরের মধ্যে কোনো বড় ধরনের ফারাক পড়ছে রাজনৈতিক কিংবা মানে এইটার কি বলে যে তাৎপর্যগত, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে তাৎপর্যগত কিংবা রাজনৈতিক তেমন কোনো বড় ফারাক নেই। ফলে একদিনে হওয়ার মধ্যে দিয়ে ইলেকশন আয়োজনের যে নানা ধরনের জটিলতা আছে, সেইটা একদিনে হলে নির্বাচন কমিশন দুটোরই প্রস্তুতি একসাথে নিতে পারতো। আমরা সবাই মিলে যে নির্বাচনে যে এখন ক্যাম্পেইন অলরেডি শুরু হয়ে গেছে, আমরা সেটার মধ্যে ঢুকে যেতে পারতাম, কারণ আমরা ঐকমত্য কমিশনের সময় দিতে দিতে অনেকেই আমরা নির্বাচন সংক্রান্ত কাজে পিছিয়ে পড়েছি, তো সেইটা মানে হতো না। তো যাই হোক, আমার মনে হয় যে পয়েন্টগুলো আমরা পরিষ্কার করতে পেরেছি বলে মনে হচ্ছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা হয়তো আবার কথা। ধন্যবাদ।